নৃশংসতা হত্যার মাধ্যমে ওনাকে বিতাড়িত হয়েছে। আমি আমার পরিবারের পক্ষ থেকে দাবি জানাবো মাননীয় এমপি পদ থেকে কোনো ত্যাগী কর্মী যাতে এইভাবে প্রাণ না ঝরে এবং উনি দৃষ্টি রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ফ্যাসিস্ট আন্দোলনে সারা দেশে কোথায় আন্দোলন হয়েছে আমি জানি না, অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমার ২৫০০ সকল ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে কিন্তু এগিয়ে ছিল। ২৫০০ কোনোদিন আন্দোলন সংগ্রামে পিছপা হয়নি। ফ্যাসিস্ট বাহিনী তো আছে, যে ফ্যাসিস্ট বিগত সময় ২৫০০কে শোষণ করেছেন, সেই ফ্যাসিস্ট আমলের এবং সেই গুপ্তদের সম্মিলিত যে ব্লেম ২৫০০-এর বিভিন্ন সময় দেওয়া হয়েছে, মিথ্যা ব্লেম, সেই অপপ্রচারের মধ্যে কিন্তু ও অনেক সময় পড়েছে। ৫ তারিখের পর থেকে যখন সর্বদলীয় লোকজন আমরা ছিলাম, আমি কিন্তু তখনও সর্বোচ্চ চেষ্টা করেছি। আসলে দেখেন, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না, আমাদের সবাইকে যেতে হবে। কিন্তু ওসমান যেভাবে চলে গেল, এভাবে কিন্তু যাওয়ার কথা না। ওসমান দীর্ঘদিন ১৭ বছর আমার সাথে আন্দোলন সংগ্রাম করেছে, সর্বোচ্চ আন্দোলন করেছে। রাত্র ৩টায় আমি ওসমানকে ফোন করে বলেছি, ওসমান এখনই যা, এখনই কাজ করতে হবে, এখনই ইয়ে কর, এখনই মিছিল কর, এখনই এটা কর। ওসমান কিন্তু কোনোদিন আমাকে বলে নাই, ভাই আমি যাইতে পারবো না, কোনোদিন বলে নাই। ওই বন্ধের মধ্যে যায় ঘুমাইছে। বাট প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। বিশ্বাস করেন, আমি আমার ২৫০০-এর প্রত্যেকটি নেতাকর্মীকে আমি আমার পরিবার মনে করি। আমি কোনোদিন তাদেরকে আমার পরিবারের বাইরে চিন্তা করি না। আমার এত খারাপ লাগছে, আমার এত কষ্ট লাগছে, আমি কালকে থেকে স্তব্ধ হয়ে গিয়েছি। এই মৃত্যুর যে ঘটনাটা, আমরা আমাদের এসপি সাহেব এখানে আছেন, আমাদের এসপি সার্কেল আছেন, আমাদের ওসি সাহেব আছেন। আমরা ৫ তারিখের পর ২৫০০-এ মাদক, ডাকাতি, আমরা কিন্তু সকল প্রকার অন্যায়, দখলদারি, আমি সব বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি কিন্তু আমার দলের কোনো নেতৃবৃন্দকে ছাড় দিইনি। একটা চক্র ২৫০০-এ বরাবর তারা অ্যাক্টিভ ছিল, তারই বহিঃপ্রকাশ আমি কিন্তু গতকাল দেখতে পেরেছি। এই মৃত্যু, এই হত্যাকাণ্ড, আমার এটা কোনো স্বাভাবিক হত্যাকাণ্ড মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ড এটা ২ দিনের চিন্তা ভাবনা করা হত্যাকাণ্ড না, এটা একটা প্ল্যান্ড হত্যাকাণ্ড। এটা ষড়যন্ত্রকারীরা এটা একটা ষড়যন্ত্র করে দীর্ঘদিন এটা প্ল্যান করে একবারে পরিকল্পিতভাবে এই হত্যাটা করেছে। কারণ এখানে প্রশাসনেরা আছেন, প্রশাসনের কর্মকর্তা আছেন। আমি এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলতে চাই, আমার মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এটা শুধু ওসমান না, এইখানে হয়তোবা অনেকের পার্ট আজকে ওসমান হয়েছে। এটা ২৫০০-এর পরিস্থিতি নষ্ট করে দেওয়ার জন্য, ২৫০০-এর অবস্থা ধ্বংস করার জন্য, ২৫০০-এর জনগণের স্বাভাবিক যে আজকে আস্থা ফিরে এসেছে, তারা সুন্দরভাবে বসবাস করতে পারছে, সেই তাদের আস্থার জায়গাটা নষ্ট করার জন্য জিজ্ঞাসাবাদ করা দরকার। সবাইকে আইনের আওতায় আনেন, আইনের জিজ্ঞাসাবাদ করেন, মামলাটা যাতে একুরেট, ঘটনাটা যাতে অন্যদিকে চলে না যায়। আপনারা সঠিক বিষয়টা তদন্ত করে, সঠিক জিক্স, একুরেট ঘটনাটা বের করেন, এবং একুরেট যারা হত্যাকারী, সেই হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনাদের কাছে অনেক প্রযুক্তি আছে, অনেক কিছু আছে। ওই সময় ওই যেই জায়গায় ঘটনা ঘটেছে সেইখানে কি কি মোবাইল থাকতে পারে, কি কি নেটওয়ার্কিং, অনেক ইস্যু আছে। এখন প্রযুক্তি তো অনেক উন্নত, জাস্টিফাই করার অনেক ব্যাপার আছে। বা আমরা যাদের সাসপেক্ট করবো তাদের অবস্থান কোথায় ছিল, তাদের কি অবস্থা ছিল, সেটাও কিন্তু জাস্টিফাইয়ের অনেক ওয়ে আউট আছে। আপনারা জিজ্ঞাসাবাদ করেন, যাদের দরকার জিজ্ঞাসাবাদের আওতায় নেন, আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন, এবং যাদেরকে আপনার মনে হবে এই মামলার সাথে সম্পৃক্ত তাদের অ্যারেস্ট করেন।
আমি একটা বিষয় চাই, আমি বলতে চাই, আমার কর্মী ওসমান চলে গেছে, ওসমানের পরিবারের জন্য কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি। কারণ আমার কাছে এরকম লাগছে, ওর পরিবারের কাছে কীরকম লাগবে, খুব দুঃখজনক যে ওসমানকে আমি নিজে বিয়ে করাই নিয়ে আসছি।